Welcome to English Moja. আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ক্লাসে, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের রিয়েল প্র্যাকটিস 19। এর আগে আমি আরও 18টি ক্লাস নিয়েছি এই লেসনটার উপরে। তোমরা যারা ক্লাসগুলো করতে চাও বা এই মুহূর্তে তোমরা যারা যোগ দিলে তাদের সুবিধার্থে দেখো ডান পাশে আমি একটি আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম। সেই লিঙ্কে তোমরা ক্লিক করে পূর্বের ক্লাসগুলো করে আসতে পারো। তো চলো দেখে নিই আজকেও একটি সেন্টেন্স এবং সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড এবং কোনটার নাম কোন পার্টস অফ স্পিচ। ওকে, এই হচ্ছে প্র্যাকটিস 19। প্র্যাকটিস 19-এ আমি তোমাদের জন্য যে সেন্টেন্সটি নিয়ে হাজির হয়েছে সেটা মূলত জাঙ্ক ফুড নিয়ে। তো আমি সেন্টেন্সটা ফার্স্টে পড়ে দিচ্ছি, বাংলাটাও করে দিচ্ছি। দ্য ফুড দ্যাট ইজ টেস্টি, যে খাবারটা খেতে খুব টেস্টি বা স্বাদে ভরপুর, বাট ল্যাক্স ফুড ভ্যালু, কিন্তু যাতে খাদ্যের তেমন কোনো উপাদান নেই, অর্থাৎ ভিটামিন এ বি সি ডি তেমন কোনো ভিটামিন নেই, ইজ কল্ড জাঙ্ক ফুড, তার নামই হচ্ছে জাঙ্ক ফুড। তার মানে বুঝতেই পারছো যে জাঙ্ক ফুডে আসলে কি থাকে, জাঙ্ক ফুড খাওয়াটা কতটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সো আমরা চেষ্টা করব সবাই জাঙ্ক ফুড না খেতে। তো এই হচ্ছে সেন্টেন্স এবং সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এবার দেখিয়ে দিই কোনটা কোন পার্টস অফ স্পিচ। দ্য ফুড, এই সবটুকুর নাম হচ্ছে নাউন ফ্রেজ, বাট দ্য একটি আর্টিকেল, তবে আর্টিকেল বলা যাবে না, এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। ফুড, ফুড শব্দটি নাউন, খাদ্য বা খাবার। দ্যাট, তো বলতে এবার দেখি দ্যাটটার নাম কি। দ্যাটটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দ্যাট, হু, হুইচ এগুলোর নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তবে রিলেটিভ প্রোনাউন বলা যাবে না, এখানে বলতে হবে শুধু প্রোনাউন। যেহেতু পার্টস অফ স্পিচ জানতে চাওয়া হয়েছে, ইজ হচ্ছে মেইন ভার্ব। বি ভার্ব অনেক সময় মেইন ভার্ব হয়ে যায় যদি তারপরে আর কোনো মেইন ভার্ব না থাকে। টেস্টি, টেস্ট হচ্ছে ভার্ব আর তার অ্যাডজেক্টিভ হচ্ছে টেস্টি। এবং টেস্টি শব্দটা যে এখানে অ্যাডজেক্টিভ, আরেকটি কারণ রয়েছে, তোমরা মনে রেখো বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হয়। তো সেই দিক থেকে মোটামুটি বলতে পারি টেস্টি শব্দটি অ্যাডজেক্টিভ। বাট এটা কনজাংশন, আমরা জানি অ্যান্ড, বাট, অর এগুলো হচ্ছে কনজাংশন। ল্যাক্স, অভাব থাকা, এটা হচ্ছে ভার্ব। ল্যাক একই সাথে এটা কিন্তু নাউনও হয় আবার ভার্বও হয়। এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তার প্রমাণ হচ্ছে এস। যখনই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কোনো কিছু নাম হয়, তখনই কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস করতে হয়। এইখানে যে ল্যাকের সঙ্গে এস হয়েছে সেটা কিন্তু দ্য ফুডের জন্য। দ্য ফুড ল্যাক্স ফুড ভ্যালু, যে খাবারে খাদ্যের কোনো উপাদান থাকে না। ফুড ভ্যালু, এখানে ভ্যালু শব্দটা নাউন, বাট এইখানে ফুড শব্দটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি এর আগের ক্লাসে বলেছি পাশাপাশি যদি দুইটা নাউন থাকে তাহলে আগের নাউনটার নাম হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে ফুডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ বা নাউন অ্যাডজেক্টিভ, আর ভ্যালুটার নাম হচ্ছে নাউন। ইজ অক্সিলারি ভার্ব, আর কল্ড এটা হচ্ছে মেইন ভার্ব। এটুকু নাম মূলত হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা জেনে রাখবো বি ভার্বের পর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল হলে সেটা সাধারণত প্যাসিভ ভয়েস হয়ে যায়। এরপর আসো জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড, ফুড শব্দটি হচ্ছে নাউন আর জাঙ্ক শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। জাঙ্ক মানে হচ্ছে ঝাঁঝালো বা হচ্ছে চেপে রাখা, অনেক দিন মেয়াদি কোনো জিনিসকে জাঙ্ক বলা হয়, আর ফুড হচ্ছে নাউন। সো পাশাপাশি দুইটা নাউন হলে আমরা ওই আগেরটার মতোই বলবো। আগেরটা যেমন বলেছিলাম অ্যাডজেক্টিভ আর ভ্যালু শব্দটা নাউন, তদ্রূপভাবে ফুড শব্দটি এখানে নাউন আর জাঙ্ক শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। বাট যদি একসাথে জানতে চাওয়া হয় জাঙ্ক ফুড, তাহলে এটার নাম হচ্ছে নাউন ফ্রেজ। তো আশা করি বুঝতে পেরেছো আজকের ওয়ার্ড সমূহ যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। পরবর্তী লেসনে, পরবর্তী প্র্যাকটিস 20 তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এই প্রত্যাশা শেষ করছি, তোমরা সবাই অনেক ভালো থেকো আর অবশ্যই অন্যকে ভালো রেখো। আসসালামু আলাইকুম।